গুড আফটারনুন এভরিওয়ান, শুভ দুপুরবেলা। আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কড়াই শাক এসছে। মটর শাক না কড়াই শাক কি জানি ফার্স্ট টাইম এসছে, তাও সেটা ভুল করে এক শাক অর্ডার দিয়েছিলাম আর একটা দিয়েছে। ফার্স্ট টাইম রান্না করবো এই যে এই শাকটা, কড়াই শাক না মটর শাক সামথিং। তো রেসিপি দেখলাম, সেখানে বলেছে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বড়িটাকে ভেজে নেবো। আগে বড়িটাকে ভেজে নেবো, তারপর ফোড়নে দেবো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে, শাকটা দিয়ে অল্প জলের ছিটা দিয়ে নুন হলুদ দিয়ে বড়িগুলো দিয়ে নাম। দেখি চলুন ট্রাই করি। এখন তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াটা এরকমই দাগ, মানে কালো, এটাকে নোংরা ভাববেন না, ইগনোর। এবার কালো যে বড়িটা ভেজে নেবো, এই যে বড়ি যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি, এখন দিয়ে দিয়েছি। এবার একটু একটু নুন আর হলুদ দেবো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আমার ইচ্ছা হয়েছে তাই করবো। কারণ একটু ঝাল খেতে পারছে, তার মধ্যে আমার সবজি খটখট করছে। চলুন নেড়ে নিই, তারপর দেখাচ্ছি। এই যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা দিয়ে আবার একটু ইয়ে করে দেবো। তো ফ্রেশ আজকে কত ঝাল বেরিয়েছে। এবার একটু বড়িগুলো দিয়ে দেবো, যাতে বড়িগুলো নরম হয়ে গেছে, সেই জন্য তাদের সাথে বড়িগুলোকে সেদ্ধ হতে দিয়ে দেবো। তো চলুন এবার ঢেকে দিই, আবার সেদ্ধ হয়ে নেবো। হ্যাঁ না, আমার আগে একটু ছিল এই যে কড়াই শাক না মটর শাক জানি না, কোনো একটা কড়াই মটরের মধ্যে একটা শাক, যেটা আবার রেডি হয়ে গেছে। এবার যেহেতু নিরামিষ, ওই কড়াই না মটরশুঁটি শাক করেছি দেখালাম। আর ঢেঁড়স আলু দিয়ে, আলু দিয়ে তরকারি, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার তখন ঢেঁড়সগুলো দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেলে আলু দিয়ে ধনে গুঁড়ো জিরে দিয়ে দেবো না, ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। চলো রান্নাটা শেষ করে ফেলি। তো আমার ঢেঁড়স আলুর তরকারিও রেডি, ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ, তো আজ আমাদের লাঞ্চের মেনু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সেটা হচ্ছে কড়াই না মটর শাক বড়ি দিয়ে, আর আলু ঢেঁড়সের তরকারি মাখা মাখা, আর ভাত। আর আজকে যেহেতু ভেজ, তাই পুরো ভেজ রান্না। তো চলুন লাঞ্চটা করে নিই, তারপর আবার আপনাদের সামনে একটু বাদে আসছি। টাটা।